تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. এই হাদিসটি হলো মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফের হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার জন্য তিনটি জিনিস কাজে আসে, আর কোনো জিনিস তার জন্য কবরের মধ্যে কাজে আসে না। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি কোনো মানুষ তিনটি কাজ করে যায়, মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যক্তি কবরে থাকা অবস্থায় সেই তিনটি কাজ যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে চলমান থাকবে ততক্ষণ পর্যন্ত সে কবরে শুয়ে শুয়ে সওয়াবের মালিক হতে পারবে। এই তিনটি জিনিস কি কি? প্রথম হচ্ছে সদকা জারিয়া। সদকা জারিয়া, সদকা প্রথমত দুই প্রকার। সাধারণত সদকা, যেটা আমরা কোন একজন গরিব মানুষ, এতিম মিসকিন, তার জন্য আমরা দিয়ে দিলাম, সেই ব্যক্তি দুটা তার জন্য আমরা দিলাম, সেই ব্যক্তি সেকে বক্ষণ করলো, সেই ব্যক্তি সে খাওয়ার পর চলে গেলে তার ক্ষুধা নিবারণ হলো, কিন্তু এই কারণে এটা এই জায়গায় এটা সমাপ্ত হয়ে গেল, পরবর্তীতে আমরা সওয়াব পাবো না। এটা নাম হলো সাধারণ সদকা। সদকা জারিয়া হচ্ছে একটা মাদ্রাসার দরকার, সেখানে আমরা মাদ্রাসা নির্মাণ করে দিলাম। একটা মসজিদের দরকার, এলাকার মানুষ গরিব, তাদের জন্য একটা মসজিদ নির্মাণ করে দিলাম। একটা রাস্তার প্রয়োজন, এলাকার মানুষ গরিব, রাস্তা বানাতে পারছে না, আমার সামর্থ্য আছে, একটা রাস্তা তৈরি করে দিলাম। এক জায়গায় একটা কূপের দরকার, এখানে একটা একটু কূপ করে দিলাম। এইভাবে জনকল্যাণে ইসলাম এবং মানুষ জাতির জন্য, মানব জাতির কল্যাণের জন্য এমন কোন কাজ করে দেওয়া যেটা বাহমান থাকে, অর্থাৎ আমি দুনিয়া থেকে চলে যাব কিন্তু তার এই ধারাবাহিকতা সেখান থেকে উপকার করতে পারবে মানুষ। আমি মরে গেছি, মসজিদ এখনো আছে, আমি মরে গেছি, মাদ্রাসা এখনো আছে, আমি মরে গেছি, রাস্তা এখনো আছে, আমি মরে গেছি, কূপ এখনো আছে, আমি মরে গেছি, টিউবওয়েল আমি গিয়েছিলাম, টিউবওয়েলটা এখনো চালিয়েছে, সেখান থেকে মানুষ পানি পান করছে। এমন কাজ করার নাম, এমন কোন কাজ করে দেওয়া, সদকা করে দেওয়ার নাম হলো সদকা জারিয়া। এমন যদি আমরা কোনো সদকা করে যেতে পারি, কবরে যাওয়ার পর তার সওয়াব আমরা কবরে শুয়ে শুয়ে পাবো। দুই নম্বর হলো উপকারী আলিম, অর্থাৎ একজন আলিম, সে কোরআনে জ্ঞানী হলো, তারপর তার ছাত্রকে সে লেখাপড়া করালো, তার ছাত্র তার ছাত্রকে